লাস্ট ইয়ার পুজোর সময় ভাইজ্যাগে গিয়ে সেকেন্ড দিন আমাদের সাইট সিন করতে যাওয়ার কথা, কিন্তু সকাল থেকে উঠে ওয়েদার আমাদের সাথ দিল না। সকাল থেকে প্রচণ্ড ঝড়, তার সাথে বৃষ্টি। এই ঝড়টা কিনা ভাইজ্যাগে ওই দিন ল্যান্ডফল হলো। এতটাই ম্যাসিভ স্টর্ম ছিল যে আমরা বেরিয়ে উল্টো দিকে ব্রেকফাস্ট করতে যাওয়ারও সুযোগ পাইনি। যাই হোক, ভয়ের সাথে সাথে আমরা সমুদ্রের ধারে এই ঝড় বৃষ্টিটা কিন্তু হোটেলের ভেতর থেকে খুব এনজয় করছিলাম। শেষমেশ দুপুরে যখন ঝড়টা থামলো তখন ওয়েদারটা ফ্রেশ হয়ে যেতে আমরাও ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। প্রথমে চলে গেছিলাম সীমাচলম পাহাড়ে। ওখানে ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ টেম্পল দেখতে, যেটা কিনা গোটা ইন্ডিয়ায় এই একমাত্র ভাইজ্যাগেই রয়েছে। সীমাচলম পাহাড়ের ওপর থেকে নিচে ভাইজ্যাগ শহরটা দেখতে খুব সুন্দর লাগছিল। ওয়েদারটাও খুব প্লেজেন্ট ছিল। বৃষ্টি তখন একেবারেই থেমে গেছিল, তাই আমরা ভালোভাবেই মন্দির দর্শন করতে পেরেছিলাম। নরসিংহ টেম্পলে গিয়ে 300 টাকার টিকিট কেটে আমরা ভিআইপিতে গিয়ে ভেতর পর্যন্ত আমরা ঠাকুরকে দর্শন করতে পেরেছিলাম। নর্মালভাবেও যাওয়া যায়, কিন্তু প্রচণ্ড লাইন ছিল, আর সেই নর্মাল লাইনে ভেতরে পর্যন্ত যাওয়া যায় না। তারপর আমরা চলে গেছিলাম আরকে বিচ দেখতে। গোটা ভাইজ্যাগে প্রচুর সি বিচ রয়েছে, তার মধ্যে আরকে বিচ একটা। এবার আমরা আরকে বিচ থেকে চলে গেছিলাম ইয়ারাডা বিচে। বিচগুলো পরিষ্কার খুব একটা না হলেও জল কিন্তু পুরো সবুজ, স্বচ্ছ এবং পরিষ্কার ছিল, যেটা আমাদের পুরী বা দীঘাতে পাওয়া যায় না। আর প্রত্যেকটা বিচের ধারে কিন্তু ছোট ছোট খাবার দোকান পেয়ে গেছিলাম। তারপর আমরা ইয়ারাডা বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম ঋষিকন্ডা বিচের দিকে। তখন টিপটিপ করে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে।